ভিডিও ফুল দেখবেন। এটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে কাজ করবে, কারোরই খারাপ লাগবে না। এই কাজটা করার সময় বা করতে করতে আমার মনে হয়েছে বললেন আসলে গল্পের ধরনটা আমরা একটু আর একটু জানতে চাই আসলে কোন ধরনের বা কী ধরনের মেসেজ থাকবে কিংবা কোন স্টেজ বা কোন ধরনের গল্পের ভিতরে থাকছে আসলে ক্রাইম থ্রিলার অ্যাকশন ড্রামা বলবেন যে ফিউশন বলতে পারেন, সব কিছুরই একটু একটু করে আমাদের পরিবারের সাথে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট হতে পারে। অনেক কিছু করতে চাইলেও করে উঠতে পারে না, অনেকে করে ফেলে। এই গল্পটা আসলে ওই মানুষগুলো যারা নিজেদের পরিবারের মধ্যে সব কিছুই করে ফেলে, সব কিছু ঊর্ধ্বে তাদের কাছে এক ধরনের রিভেঞ্জের গল্প বলতে পারি। সহশিল্পী হিসেবে যিনি আছেন ফারিয়া, আসলে তার সাথে এর আগে আমরা কাজ দেখেছি। আসলে একটু এক্সপিরিয়েন্স জানতে চাই আজকে, যদিও ভূতের বেশি এসেছে আর জানতে চাই এক্সপিরিয়েন্স। ফারিয়ার ব্যাপারে বলবো, ফারিয়া শি ইজ ভেরি ডেডিকেটেড। নতুন একটা প্রজেক্টের পরে আরেকটা প্রজেক্টে দেখি যে ফারিয়া প্রোগ্রেস করছে। এখনো বোঝার চেষ্টা করছি, পুরোপুরি বুঝতে পারবো না। এই থেকে আমার যেটা মনে হচ্ছে যে ফারিয়া যতদিন আমি ইউনিভার্সিটি কাজ করছি অতদিন সময় যদি ও পায় ও আরও ভালো। ছোটো মানুষ, অনেক ছোটো, ওর গোল ডেডিকেশন ওর বয়সের তুলনায় অনেক বেশি। আরশ খানকে একটু বলবো যে নতুনদের জন্য আশীর্বাদ, যাদের কাছে জিজ্ঞেস করি আসলে ফারিয়া বলি, জিম বলি বা এরা যারা আছে আরও যারা আছে সবার কথাই যদি বলি, সবার কাছে আরশ বন্দনা শুনি এক প্রকার, যে বিশেষ করে কাজের ক্ষেত্রে বা সহশিল্পীর জায়গা থেকে আপনার কাছে যদি একটু জানতে চাই। কিছু না, দে আর মাই কলিগস। যেটা হয় যে কাজ করছে একসাথে, মনে হয়েছে যে ওরা ভালো করবে। আমার মনে হওয়ার আগে আমার পরিচালকদের মনে হয়েছে ওরা ভালো করবে। তো কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে মনে হয় যে আসলে পছন্দ, তো ওইভাবেই কাজ হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি আসলে আমার শুরুর দিকে অনেক রকম সাপোর্ট পাই, তখন আমি মিসিংগুলো ফিল করেছি যে আসলে ইন্ডাস্ট্রিতে বেটার একটা পজিশন হোল্ড করার জন্য বা ভালো মানের কাজ করার জন্য বা ভালোভাবে থাকার জন্য আসলে কী কী প্রয়োজন। তো সেটাতে আমি সবথেকে বেশি যেটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে সিন্ডিকেটের বাইরে গিয়ে সহশিল্পীর সাপোর্ট প্রয়োজন। তো এটা তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম, এবং অনেকেই আসলে এখন পর্যন্ত পরজীবী রয়ে গেছে। তো যেটা হচ্ছে যে ওই জায়গা থেকে আমি অ্যাটলিস্ট চেষ্টা করি নতুন কেউ আসলে যেন ওরা এই ধরনের ট্র্যাপে না পড়ে, সিন্ডিকেশনে না পড়ে। আমি আমার জায়গা থেকে ওদের সাথে কাজগুলো করে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি দেখেছি যে যখন কেউ আসে, যখন তার সাথে আমাদের কাজ নিয়ে আসলে আসলে ওয়ার্কও করে, ভালো লাগে। ইভেন এই যে জিম বলি, ফারিয়া বলি, টিনা বলি, বাইরে যখন দেখি ওরা আরও ভালো ভালো কাজ করছে, ভালো ভালো মানুষের সাথে কাজ করছে, তখন আসলে নিজের ভিতরে হয় না যে একজন শিক্ষকের যেমন তার স্টুডেন্ট এ প্লাস বলেন ফার্স্ট ক্লাস যেমন লাগে, আমি যখন দেখি স্ক্রিন দেখি তখন আমার সবাই বলে আসলে যে শিক্ষক আরশ খান তাদের কাছে যারা এরকম কিছু না, মানে আমি আসলে বড় ভাই, ওই জায়গায় যদি একটা ফ্যামিলি হয় ওদের ওদের সিনিয়র মেম্বারটা। আরো ভাই একদম বলা চলে সকাল থেকে এই পর্যন্ত আজকে করা হচ্ছিল একটানা শুটিং করলেন, তার মধ্যে তোলা হয়নি এবং অ্যাকশন দৃশ্যে অনেকটাই পুরোটাই বলা চলে। এটা কি অনেক প্রেশার গেল, ধকল গেল, এবং এটা কি মানসিকভাবে প্রেশার দিল কোনো, মানে একটু থেকে চড়া বা খিটখিটে হয়ে যাওয়া এরকম না, এটা তো টাকা দেয়, এটা কি ফ্রি করছি না, টাকা পাবো কাজ শেষ করবো। হ্যাঁ, তো যেটা হবে কাজটা অনেক ভালো হলে, যখন আরও অনেক ভালো জায়গা হবে তখন হয়তো আরও একটু বাড়তি টাকা পাবো, যত দিন যাবে আরও বাড়তি টাকা পাবো। এগুলো আসলে ওইটারই একটা প্রচেষ্টা। আপনাদের হয় না কী বলে ইনক্রিমেন্ট না, প্রমোশন হয় না। তো ধরেন আমার অফিসের বসও আমি, আমার অফিসের পিওনও আমি। তা আমার তো আসলে আর মানে সপ্তাহে প্রমোশনের কিছু নেই। আমার যেটা হচ্ছে গিয়ে ভেতরে নিজের শিক্ষার জায়গাগুলো, নিজের বোঝাপড়ার জায়গাগুলো প্রমোশন হতে থাকে একটু করে, বাকিটা তো পয়সা।
সেই দৃশ্যে গুলি খেয়ে আপনি মারা যাওয়া ফার্স্ট হাসপাতালে ফুটছিল, এইরকম দৃশ্যে কি এর আগে কাজ করেছেন বা এবার যদি প্রথম হয় তাহলে ফিলিংসটা কি কেমন ভয় লাগছিল কিনা? আমি কথা বলতেছি, আমার শুনতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যে এতটা আমার এটা খুব লাকি একটা শার্ট। আমার খুব পছন্দের একটা শার্ট ছিল। এমনি যে গুলি ফাটবে আর এটা যে ছিঁড়ে যাবে এটা আসলে আমি ভেবেছি। আমি এই শার্টটা পরে অলরেডি সকালে একটা সিন করে ফেলছি, এখানে এসে হাফ ফাইট করে ফেলছি, তারপর আমার মনে পড়েছে যে এটা তো ওই শার্টটা। এই শার্টটা বেশি কি হচ্ছে কি, আমি তো আগে ওল্ড টাউনে থাকতাম, তখন হচ্ছে যে বাসার পাশেই বঙ্গ ছিল। আর বঙ্গ ইজ আ ভেরি বিউটিফুল প্লেস ছেলেদের জন্য। আপনি যদি শপিং করতে চান, মানে এখন তো আগুনে পড়ে যাওয়ার পর কি অবস্থা জানি না, যাওয়া হবে তখনকার জন্য আমার বেস্ট বেস্ট। তা আমি ওইখানে থেকে প্রায় কিনতাম। তো এই শার্টটা ওখান থেকে কেনা এই 2019 থেকে 2026-এর আজকের দিন পর্যন্ত আমি এটাতে আসলে অনেকগুলো নাটকও করেছি। হ্যাঁ, এটাতে অনেকগুলো শেষ নাটকও আছে। এই শার্টটা পরলে আমার কেন যেন মনে হয় আমি অনেক ভালো অ্যাক্টিং করি। আমার ভালো অ্যাক্টিংয়ের ইয়াটা চলে গেল, স্পেলটা চলে গেল। এটা রেখে দেবেন, এটা ফ্রেম করে রাখা। এটা ফ্রেম করে আই ডোন্ট নো, মানে আমি মানে কিপ ইট, আমি রেখে দেবো। কিন্তু মনটা খারাপ থাকবে যে আমার মনে হয় যে শার্টটা পরলে আমাকে অনেক ভালো দেখাতো। তো এইটা নিশ্চয়ই হাদিফ ভাইকে কিছু বলার আছে কিনা আপনার পছন্দের শার্টটা তার সেটে? নিশ্চয়ই রেমুনেশনটা বাড়িয়ে দিবেন আর কিছুই না, সামনে কোরবানি ঈদ। আপনাদের নিউজের ভিড়ে আমাদের নাটকগুলো একটু একটু করে হারাতে দেখেছি। যেটা হচ্ছে যে ইরানের জটিলতা, তারপরে হচ্ছে দেশে বিভিন্ন রকমের সংকট, অ্যাক্সিডেন্ট, ইনসিডেন্টগুলো যে হলো লঞ্চে, একটা ফেরি থেকে বাস করে যাবে, সব কিছু মিলিয়ে আসলে আপনি দেখবেন কি সবারই মন খারাপ, সবাই এখন আপসেট। এইটা কিন্তু আসলে কেউই খুব খুশি হয়ে যে ঈদ কাটিয়েছে এমন কিন্তু না। হ্যাঁ, তো যেটা হয় যে এইটা একটু মানুষের মন খারাপের দিক থেকেই গেল, সেই মন খারাপের কিছুটা প্রেশার এখন খুবই ক্ষেত্রে হয়ে গেছে। তো চেষ্টা করার আগে দোয়া করবো যে আগামী ঈদটাতে কোনো রকমের এইখানে ইনসিডেন্টগুলো না হোক। হ্যাঁ, আর সব কিছু ভালো ভালো যাক। দরকার হলে আকাশপথ থেকে সোজাসুজি প্রান্তের উপরে গেছে করুক। হ্যাঁ, পাগলা ওটা বন্ধ। কিন্তু এই ধরনের হচ্ছে গিয়ে উদ্ভট আচরণ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, যে যার সম্পদ নিয়ে যে যার দেশ নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরাও এটার বিষয়ে ভালো থাকবো। মজার প্রশ্ন যে শেষ করতে চাই, কিছুদিন আগেই নতুন গাড়ি কিনেছেন, দেশে প্রচণ্ড তেলের সংকট, কি করছেন আসলে? আসলে